নমস্কার বন্ধুরা, আবার অন্যান্য দিনের মতো আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো ডিমের কারি। ডিমের কারি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানাই, কিন্তু রেস্তোরাঁর মতন একটু কষা কষা লাল লাল এরকম টাইপের ডিমের কারি কিন্তু খুব কমই বানানো হয় বাড়িতে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ডিমের কারিটা বানিয়েছি। মশলার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 10-12টা রসুন কোয়া, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ এবং একটা গোটা টমেটো, আর নিয়েছি খানিকটা ধনেপাতা কুচি। এবার ডিমগুলোকে প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য প্রথমে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং ডিমের জলটা ফুটে এসছে। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিমটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ফোটাবো। এতে ডিমটা অনেক সময় ফেটে যায়, সেই ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর ওই একইভাবে আমি আবার আলুও সেদ্ধ করে নিচ্ছি। আলুটা জলে দিয়ে ওর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এতে আলুতে রঙটা চলে আসবে, সাদা রঙটা থাকে না, বেশ একটা হলুদ রঙ আসে। এই কারণে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ফুটিয়ে নিচ্ছি একবারে। আলুটাকে আমি সম্পূর্ণ সেদ্ধ করব না, মোটামুটি আলুটা 60% মতো সেদ্ধ করলে আমি এটাকে নামিয়ে নেব, কারণ এটা ঝোলে দিয়েও খানিকটা সেদ্ধ করে নিতে হবে। তাই এটা 60% মতো সেদ্ধ করে নেব। আলু সেদ্ধটা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই মশলাটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি একটা চামচের মাধ্যমে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলো ছুলে নিয়েছিলাম। এবার এই ডিমগুলোর গায়ে আমি ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি। ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে নিলে ডিমের ভেতরে একটু মশলাটাও ঢুকবে। বেশি কাটা যাবে না, তাহলে কুসুমটা আবার বেরিয়ে আসতে পারে। তাই হালকাভাবে একটু সাদা অংশটার মধ্যে একটু কাট দিয়ে নেব। যেদিকে কুসুমটা আছে সেই কুসুমের উপরে কাট দিলে না নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আমি কুসুমের উপর কিন্তু কাটিনি, হালকা হালকা এমনি একটুখানি কাট করে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলও গরম হয়ে গেছে। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর আলুর মধ্যে এখন আমি কোনো নুন বা হলুদ কিছুই দেবো না, কারণ দেখুন আলুগুলোর কিন্তু কালার প্রায় হলুদই হয়ে গেছে, কারণ আমি যেহেতু নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম। নুনটা আমি পরে যখন এর কষাটা করবো সেই সময় অ্যাডজাস্ট মতো মশলার সাথে নুনটাকে আমি দিয়ে দেবো। তাই আলুটা আমি প্লেনই ভাজবো। আলুটা একদম মানে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে কিন্তু আমি একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব।
এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিয়েই ওর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে না এর কালারটা একদম খুব সুন্দর লাল হবে, এবং ঠিক রেস্তোরাঁয় বা ধাবাতে যেরকম রঙের লাগে ডিমগুলোকে, ঠিক ওরকম লাল লাল রঙের লাগবে, এবং খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো ডিমগুলোকে আমি এইভাবে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব মশলাটাকে দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে নিলাম। চিনি দিলে না রঙটা খুব ভালো আসে, এই জন্য সামান্য একটু চিনি দিলাম। এবার আবার একটু কষিয়ে নিয়েছি, 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। মশলাটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে তেলটা ছাড়তে শুরু করে দেয় মশলাটার মধ্যে, তাহলে কাঁচা ভাব থাকবে না। খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর দেখুন এটার থেকে ভালোভাবেই তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেব। জলটা 2 থেকে 3 মিনিট মতো ফোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে।
5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এর জলটাও অনেকটা টেনে নিয়েছে, ঝোলটাও, আর আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ প্রায় বলতে সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অবশেষে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব গরম মশলাটাকে ভালোভাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে রাখবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দু মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিট পরে আমি এর ঢাকাটা খুলে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে আমি ভালোভাবে ঘিটাকে এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, ডিমের কারি প্রায় তৈরি হয়ে গেছে, একদম পরিবেশনের জন্য এটা রেডি। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।